দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় খাতা লিখতে বসে রামপ্রসাদ একদিন লিখে ফেললেন, আমায় দে মা তবিলদারি। উত্তর কলকাতার দর্জিপাড়ায় সেই দুর্গাচরণ মিত্রের বাড়িতেই এখন বছর বছর মা দুর্গা আসেন আচার খেতে। নৈবেদ্যে থরে থরে সাজিয়ে দেওয়া হয় নানা মরশুমি ফলের আচার। 4 দিনের জন্য ঘরে আসবে মেয়ে, তাকে সারা বছরের ফল ফলারি না খাওয়ালে চলে? চমকে দেওয়া সেই কাহিনী শোনালেন কুলপুরোহিত। দুর্গাপুজো এমন একটা পুজো, সেই পুজোটা সারা বছর আমরা জিনিসপত্র সংগ্রহ করতে পারলে তবে দুর্গাপুজোর যে উপচার যা যা লাগে সারা বছর ধরে সেগুলিকে সংগ্রহ করতে লাগে। যেরকম বৃষ্টির জল লাগে, শিশিরের জল লাগে, কখন গিয়ে আমাদের ঝর্ণার জল ইত্যাদি ইত্যাদি বহু রকমের জল টল ইত্যাদিগুলো লাগে। যে তো ঠিক সেরকমভাবে সারা বছরের ফলগুলো, মাকে আমি একটা আম খেতে ভালোবাসি, এবার শরৎকালে তো আম পাওয়া যায় না, তো আমটাকে কীভাবে দিতে পারবো না, আচারের মাধ্যম দিয়ে দিতে পারবো। চালতা, সেটা হচ্ছে হলো কি আমাদের বর্ষাকালের, মানে সবই কাঁচা ফলের জিনিস, আচার যেমন। 219 বছর আগে এ পুজোর শুরুতে তেমন না হলেও রাজকৃষ্ণ মিত্রের আমল থেকে এ বাড়ির পুজো জাঁকজমক করে হতে শুরু করে। কিন্তু শুধু জমক করলেই তো হলো না, মায়ের ভোগ নিবেদনে যাতে কোনো খামতি না থাকে, কড়া নজর থাকে সেদিকেও। এই বাড়ি হচ্ছিল কায়স্থ পরিবার। আমাদের একটা প্রেজুডিস আছে যে আমাদের বাংলাতে এটা বিশেষ করে মানা হয় যে ব্রাহ্মণ ব্যতীত বাকিরা সেইভাবে অন্নভোগ বা নুন দেয়া কোনো রকম ভোগ বা নুন দেয়া কোনো কিছু জিনিস যদি আগুনে যদি রান্না করে নেয় সেটাকে মনে করে সগড়ি, তো সেই জিনিসটা তখন দেবতাকে অর্পণ করা হয় না। ব্রাহ্মণ বাড়িগুলোতেই একমাত্র সেগুলি দেওয়া হয় রান্নাভোগ। আমরা জানি নিশ্চয়ই যে আচার হয় সবসময়তে গিয়ে কি সূর্যের আলোতে, সোলার এনার্জিতে, এতে কোনো রকম রান্না করার কোনো ব্যাপার থাকে না। বিভিন্ন রকম আমাদের আচার ছাড়াও আরেকটা বৈশিষ্ট্য এখানেতে বিভিন্ন রকম রান্নার নৈবেদ্য, মানে জিনিসটা কিরকম ভাবে না কিরকম ভাবে, ধরুন চচ্চড়ির নৈবেদ্য, সেখানে সুন্দর করে চচ্চড়ির সবজিগুলিকে কেটে সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে দেওয়া আছে। আবার ধরুন চচ্চড়ি হচ্ছে মানে কি তাতে একটু পাঁচফোড়ন লাগছে, তেজপাতা লাগছে, একটু আমাদের শুকনো লঙ্কা লাগছে ইত্যাদি ইত্যাদি, সেগুলোকেও সুন্দর করে একটা নৈবেদ্য থালার মধ্যে গোটা আমি ধরে দিলাম, মা তুমি রেঁধে খেও। সন্ধি পুজোয় আবার এ বাড়ির বিশেষ নিয়ম রয়েছে, তারই বর্ণনা দিচ্ছেন মিত্র বাড়ির অন্যতম কর্ত্রী অনুসুয়া মিত্র বিশ্বাস। আমাদের সন্ধি পুজোয় কিন্তু 108 পদ্ম নয়, 108 অপরাজিতা উৎসর্গ করতে হয়। দীপমালা আছে কিন্তু মাকে 108 অপরাজিতা উৎসর্গ করতে হয়। মানে এইটারও কি পুরনো কোনো গল্পের সঙ্গে জড়িত? চলে, এটাই প্রচলিত। আসলে আমরা মা কালীকেও যে উৎসর্গ করি সেটা কিন্তু অপরাজিতা। আর একটা অদ্ভুত জিনিস আছে, আমাদের অষ্টমীতে একটা চিনির নৈবেদ্য হয়, মানে একটা চিনির নৈবেদ্য না, বড় থালাতে ধরুন ছোট ছোট করে প্রত্যেক সদস্য, প্রত্যেক আমাদের চেনা এদের সবার নাম করে করে, মানে এর কল্যাণ কামনা এই ছোটটা, আর একজনের কল্যাণ কামনা এই ছোটটা, এইটুকু নাম বলে বলে সেটা করতে হয়। আর তার একদম সেন্টারে যেটা থাকে, সব পরিবারের সকলের নাম করে করে বলা হয়, আর একদম সেন্টারেরটা আমরা বলি যে চেনা অচেনা জানা অজানা সবার মঙ্গল কামনায়, পৃথিবীর সবার যেন মঙ্গল হয়। দুর্গাপুজোয় শুধুই কি আচার, বড়ি হয় কত শত, হাতে গড়ে পিঠে সেসব তৈরি করেন বাড়ির মহিলারাই। সরস্বতী পুজোর পর থেকেই আর কি আমাদের পুজোর প্রস্তুতি, নেক্সট ইয়ারের পুজোর প্রস্তুতি শুরু হয়। সেই সময় বড়ি ডাল, নতুন ডাল ওঠে, সেই ডাল দিয়ে আমরা বড়ি দিই। এমনি ধরুন ঝোলের বড়ি, হিঙের বড়ি, এগুলো তো খুব কমন বড়ি, কিন্তু আমরা মাদের কাছ থেকে শিখেছি ধোঁকা বড়ি, যেটা মটর ডাল আর ছোলার ডাল এ দুটোকে মিক্স করে এরম চেপে দিয়ে, হিং দিয়ে এতে এরম চেপে দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে ঠিক ধোঁকার আকৃতি দিয়ে দিয়ে এক একটা ছোট্ট ছোট্ট করতে হয়, ধোঁকা বড়ি। তারপরে আর একটা হয়, এখন পোস্তর বড়ি খুব কমন, আগে আমাদের পোস্তর বড়িটাও ছিল, এখনও হয়। আমরা পোস্তটা ওপরে ছড়িয়ে দিতাম, এখন এরা দেখি সকলে বেটে করে, ভেতরে মিক্স করে দেয়, কারণ ওটা বড্ড পোকা হয়ে যায়। এইসব বছর ভর সামলে রাখাও কি কম ঝক্কির? সোলার এনার্জি দিয়ে পুরো জিনিসগুলো তৈরি হয়, সেটা সংরক্ষণেরও মানে পথ আছে। মানে যখন সোলার এনার্জিতে জিনিসটা তৈরি হয়ে গেল, তারপর যদি আমরা সেটা সরাসরি কাঁচের বয়ামে বা কিছুতে রাখি, তাহলে কিন্তু পুরোটা ভেপসে যাবে। আগে ওটা 1 দিন 2 দিন রেখে ঠান্ডা করতে দিতে হবে, তারপর সেটা রাখতে হবে, বা পরেও যদি রোদে দিই তারপর সেটাকে ঠান্ডা করে তবে রাখতে হবে। তবে শুরুটা এত মসৃণ ছিল না।
দুর্গাচরণের ভ্রাতুষ্পুত্র নীলমণি মিত্র ব্রিটিশ সরকারের হয়ে আরবিট্রেটরের কাজ করতেন। তিনি একটি বিশেষ কারণেতে সেই সময়তে তিনি চাকরিতে জবাব দিয়ে তিনি চলে যান বেনারসে। তো বেনারসেতে উনি পুরোপুরি লাইফ লিড করেন, ওনার ছেলেও ওখানে মানে পুরোপুরি ওনার জীবনটা ছিলেন। কিন্তু ওনার ছেলে মারা যাওয়ার পর উনি একটু স্বল্পায়ু ছিলেন। তার 3 সন্তান, মানে প্রাণকৃষ্ণ, রাধাকৃষ্ণ এনারা, তো তাদেরকে নিয়ে তার স্ত্রী চলে আসেন। তো সেই সময়তে এনাদের খুবই খারাপ অবস্থা মানে আর্থিকভাবে। প্রাণকৃষ্ণ মিত্র তিনি একটুখানি খামখেয়ালি স্বভাবের ছিলেন। তিনি মানে ছেলে মেয়েদের বন্ধু বান্ধব ইত্যাদি নিয়ে মানে ঠাকুর গড়া, পায়রা ওড়ানো ইত্যাদি ইত্যাদি, মানে যে ছোট বাচ্চা ছেলের মতো একদম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো তিনি এই ঠাকুর গড়ার ক্ষেত্রে গিয়ে এবার কালী ঠাকুর তৈরি করছেন বন্ধুদের সঙ্গে কালী পুজোর আগে। তো এবার ভুল করে এবার উনি করেন গিয়ে কি, মায়ের বাঁ পা এগোনো মূর্তি তিনি তৈরি করে বসেন। এবার তৈরি পুরো রেডি হয়ে গেছে ঠাকুর, এবার বাড়িতে তো পুজো হয় না, বামা কালীর পুজো। কিন্তু এনাদের কুলগুরু তখন বিধান দেন যে মা যখন এইভাবেই যখন তৈরি হয়েছেন এইভাবেই পুজো হবে। দেবী সহায় হলেন, মিত্র বাড়িতে সুদিন ফিরল। দুর্গা পুজো হয় এত জাঁকজমক নিয়ে, জগদ্ধাত্রী পুজোও হয় ভীষণ জাঁকজমক করে, কিন্তু কালী পুজোর ব্যাপারটা যেহেতু সেই সময়তে শুরুতে ভীষণভাবে এনারা আর্থিক অনটনেতে তারা পুজো শুরু করেছিলেন, সেই রীতিটাকে মানা হয়। দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোতে ঢাক হয়, কালী পুজোয় কিন্তু ঢাক হয় না, এবং খুব স্বল্প মানে গিয়ে জোগাড়েতে মায়ের কালী পুজো এখনো পর্যন্ত শান্ত সমাহিতভাবেই এখনো পর্যন্ত পুজো হয়। এখানে দক্ষিণকালিকার বিধানেতেই পুজো হয়, কিন্তু বামা কালীর পুজো হয়। কিন্তু বামা কালীর যে পুজো হয়, এই বামা কালীর পুজো করার পরেই কিন্তু এনাদের কিন্তু বারবারন্ত, যেখানে তো সন্ন্যাসীর পূজা বলা হচ্ছে গিয়ে মানে গৃহে একদমই পুজো চলবে না, কিন্তু এনাদের বংশে এসে সেই মানে গিয়ে কি বিমুখা শক্তি, মানে সন্ন্যাসীর পূজা, মানে তিনি তো মানে প্রতিকূলা, তিনি এনাদের প্রতি কৃপা করে অনুকূলা হয়ে এত বড় ভদ্রাসন ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে। 3 প্রজন্ম আগে এ বাড়ির পুজোর দায়িত্বে বদল আসে। সেই ঘরেই কন্যা সন্তান, ধীরে ধীরে তাঁরাই এগিয়ে আসেন পুজোর দায়িত্ব নিতে। যেমন নবমীর দিনে হোম হয়, সব জায়গাতেই হোম হয়, আমাদের কিন্তু হোমাগ্নি আমরা প্রজ্বলিত করে দিই। মানে এই ঠাকুরমশাইরা সেটা ভেতরে প্রবেশ করান, তারা কোনো বারুণ বা এরকম কোনো জিনিসের মধ্যে ধুনুচিতে দেন, আমরা সেটা হাওয়া দিয়ে সেটা আগুনটাকে ধরিয়ে দিই, সেই আমাদের প্রজ্বলিত অগ্নিটাই তারা প্রবেশ করান। তার মানে আর কি ওনারা আমাদের হয়ে পুজো করছেন। ইট শুড বি ইনিশিয়েটেড বাই আস, আমাদের ফ্যামিলি মেম্বারদের। এইটাই এর মানে গোটা পুজোটাই আপনারা মহিলারা পরিচালিত করছেন? হ্যাঁ হ্যাঁ, একদমই। পুজোটা শুরু করেছিলেন রাধাকৃষ্ণ মিত্র, তারপর তার অনেক ছেলের মধ্যে রাজকৃষ্ণ মিত্র পুজোটার দায়িত্ব নেন, সবার সহযোগিতায়, সবাই আসে, দায়িত্বটা একজনের থাকে। তারপর তার ছেলে অমরেন্দ্র কৃষ্ণ মিত্র, একজনই ছেলে ছিলেন, সেখানে কোনো প্রবলেম নেই। তারপর অমরেন্দ্র কৃষ্ণ মিত্রর অনেক ছেলের মধ্যে মানবেন্দ্র কৃষ্ণ মিত্র মধ্যম ভ্রাতা আর কি, যিনি ছেলে, তিনি আর কি এই পুজোর দায়িত্ব নেন। তিনি আমার দাদু ছিলেন। এখন আমার বাবা জ্যাঠাদের 3 ভাইয়ের মধ্যে কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় তাই আমরা এখন এটা সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত, আমরাই এটার পরিচালনা করি। সপ্তমী থেকে নবমী 3 দিনই এ বাড়িতে কুমারী পুজোর চল, মাঝে নানা উপাচার। 3 দিনের পুজো শেষে বরণ, মাতৃ প্রতিমা নেমে আসেন উঠোনে, আর বাড়ির মহিলারা মায়ের আসনে। মায়ের চোখে সেদিন চোখ রাখার দিন। আমাদের বরণ হয়, আমাদের কিন্তু উপোস করেও না, নিরামিষ খেয়েও না। আমরা আমাদের মহিলারা যারা বরণ করব তারা মাছ খেয়ে, বা যিনি মূল বরণ করবেন তিনি মুড়ো লেজা খেয়ে মুখে পান দিয়ে মাকে বরণ করতে আসেন। হ্যাঁ, আর বরণের উপকরণের মধ্যে আমি বলছি, আমাদের এমনি নাড়ু, মিষ্টি, ছিরিকুলো, বরণ ডালা তো থাকবেই, তাছাড়া ঝাড়খিলি, একটা পানকে ধরুন তার শিরা দিয়ে 5 বা 5টা শিরা, বা বেশি বড় হলে 7টা শিরা আর করে, প্রত্যেকটার করে এরকম ছোট্ট ছোট্ট করে পানের খিলি মুড়ে একটা ঝাড়ের আকার দেওয়া হয়, সেটা দিতে হয়। মুখে ছেঁচা পান দিতে হয় মার মুখে, সেইভাবে মাকে বরণ করা হয়। আমরা বরণ করে নিয়ে আমাদের কনকাঞ্জলির পরে আমরা গিয়ে মার সিংহাসনে বসে আর কিছু না, মার কাছে আমরা প্রার্থনা করি। মার কাছে আমরা বলি যে মা,
তুমি মাতৃস্বরূপা, আমরাও কিন্তু মাতৃস্বরূপা, আমরাও কিন্তু মেয়ে। তুমি যেমন তোমার সেই ঐশী শক্তি আমাদের মধ্যে একটু হলেও অনুরোধিত করো, যাতে আমরা তোমার মতো দুষ্টের দমন করি, অন্যায়ের প্রতিবাদ করি, আবার সেই সঙ্গে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে আমাদের সংসারকে তথা সমাজকে ভরিয়ে তুলতে পারি। ঘটনা আরও গল্পের জন্য নজর থাকুক সংবাদপ্রতিদিন.in-এ। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আমি ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।